বিয়ের পর বাসর ঘরে বসেছিলাম আমি। চারপাশে ফুলের গন্ধ, মৃদু আলো। কিন্তু আমার মনটা একদম শান্ত ছিল না। কারণ এই বিয়েটা আমার ইচ্ছে মতো হয়নি। পরিবারের পছন্দই বিয়ে হয়েছিল। ছেলেটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখেছিলাম। সেদিন মানুষের ভিড়ে ঠিকমতো কথাই হয়নি। রাত অনেক হয়ে যাওয়ার পর সে দরজা খুলে ঘরে ঢুকলো। আমি ঘোমটা টেনে নিচু হয়ে বসে রইলাম। সে আমার কাছে এসে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর খুব নরম গলায় বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, তবে একটু অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগাটাই স্বাভাবিক। আজ থেকে তো সবকিছুই নতুন। তার কণ্ঠটা শুনে আমার হঠাৎ মনে হলো, এই কণ্ঠটা আমি কোথায় শুনেছি। আমি ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, আর তাকিয়েই চমকে উঠলাম। এই মানুষটাকে আমি আগে দেখেছি, প্রায় 6 মাস আগে মামার বাড়িতে গিয়েছিলাম। সেদিন বিকেলে বাজার থেকে ফেরার সময় আমার হাত থেকে একটা ব্যাগ পড়ে গিয়েছিল। একজন ছেলে দৌড়ে এসে ব্যাগটা তুলে দিয়েছিল। আমি শুধু এক ঝলক তার মুখের দিকে তাকাচ্ছিলাম। আজ বুঝলাম, সেই মানুষটাই আমার স্বামী। আমি বললাম, আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? হ্যাঁ। কোথা থেকে? মামার বাড়ির রাস্তা থেকে। তাহলে সেদিন আপনি আমাকে চিনেছিলেন? চিনেছিলাম, কিন্তু তোমাকে তখন কিছু বলিনি। কেন? কারণ তখন তোমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমার। তোমাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। আমি আর কিছু বললাম না। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরতেই থাকলো, যদি সে আমাকে আগে থেকেই চিনতো, তাহলে আমার বিয়ের প্রস্তাবটা তার পরিবার থেকে কিভাবে এলো? পরের দিন সকালে সুযোগ পেয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম। মা শুধু বললেন, এই বিয়েটা তোমার মামাই প্রথম পছন্দ করেছিল। মামা? তাহলে মামা আগে থেকে সব জানতেন? সন্ধ্যায় মামা আমাদের বাড়িতে এলে আমি একা তাকে জিজ্ঞেস করলাম, মামা, তুমি কি আগে থেকে আমার স্বামীকে চিনতে? মামা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হ্যাঁ, চিনতাম। কিন্তু তুমি আমাকে বলনি কেন? কারণ আমি জানতাম ছেলেটি তোমাকে সত্যি পছন্দ করে, কিন্তু আমি চাইনি তুমি শুধু তার কথায় রাজি হও। আমি চেয়েছিলাম তুমি নিজের মন দিয়ে সিদ্ধান্ত নাও। কথাগুলো শুনে আমি চুপ করে রইলাম। এতদিন যেটাকে পরিবারের সিদ্ধান্ত ভেবেছিলাম, তার পিছনে এত এত মানুষের নীরব চেষ্টা ছিল, আমি সেটা ভাবতেই পারিনি। রাতে স্বামীকে সব বললাম। সে আমার কথা শুনে মৃদু হেসে বলল, তোমার মামা আমাকে একটা কথা বলেছিল। কি বলেছিলেন? আমার ভাগ্নিকে কখনো কাঁদাবে না। আর তুমি কি বললে? বলেছিলাম আমি তাকে কাঁদাবো না, তবে মাঝে মাঝে হাসানোর জন্য একটু পাগলামি করব। কি ধরনের পাগলামি, সেটা আজ থেকে ধীরে ধীরে জানতে পারবে। আমি লজ্জায় মুখটা নিচু করে ফেললাম। সেদিন প্রথমবার মনে হলো, বিয়েটা হয়তো আমার ইচ্ছেতে শুরু হয়নি, কিন্তু ভালোবাসাটা হয়তো আমার ইচ্ছেতেই শুরু হতে যাচ্ছে। বিয়ের পর কয়েকটা দিন কেটে গেল। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। যে মানুষটাকে বিয়ের আগে প্রায় চিনতাম না, সেই মানুষটাই প্রতিদিন একটু একটু করে আমার সবচেয়ে আপন হয়ে উঠছিল। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার জন্য চা তৈরি। কখনো আমি ক্লান্ত থাকলে চুপচাপ আমার কাজগুলো করে দিত। কিন্তু একটা বিষয়, সে কখনোই আমার উপর নিজের অধিকার দেখাতো না। বরং সবসময় বলতো, তুমি যেটাতে স্বস্তি পাও সেটাই করবে। এই কথাটা আমার ভীষণ ভালো লাগতো। কারণ বিয়ের আগে আমি ভেবেছিলাম বিয়ে মানেই হয়তো নিজের ইচ্ছেগুলোকে এক এক করে হারিয়ে ফেলা। কিন্তু সে আমাকে হারাতে নয়, বরং বুঝতে চাইছিল। একদিন বিকেলবেলা বারান্দায় বসেছিলাম, হাতে একটা বই, কিন্তু বইয়ের পাতায় আমার কোনো মন ছিল না। সে এসে পাশে দাঁড়ালো। কি ভাবছো? কিছু না। তুমি যখন বলো কিছু না, তখন বুঝি অনেক কিছু। তুমি আমাকে এতটা বুঝতে শুরু করলে কবে? সে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই। কিন্তু সেদিন তো তোমার সাথে আমার কথা হয়নি। কথা না হলেও কাউকে ভালোভাবে লক্ষ্য করা যায়। আমি আর কোনো কথা খুঁজে পেলাম না, শুধু বুকের ভেতরটা কেমন জানি অদ্ভুতভাবে কেঁপে উঠল। সেদিন রাতে একটা ঘটনা ঘটলো। আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি কলটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ, আপনি কি রায়হানের স্ত্রী? আমি থমকে গেলাম। জি, কেন? ওপাশের মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। রায়হানকে আপনি যতটা চেনেন, আসলে সে ততটা সহজ মানুষ নয়। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি কিছু বলার আগেই কলটা কেটে গেল। সারা রাত কথাটা আমার মাথায় ঘুরতে থাকলো। রায়হান কি সত্যি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? কিন্তু পরক্ষণেই মনে হলো,
না, যে মানুষটা এত যত্ন করে সে মানুষটা ঠকাবে কেন? পরের দিন সকালে আমি অনেক সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, তোমার জীবনে আমার আগে কেউ ছিল? সে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে সেই হাসিটা হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। সে খুব শান্ত গলায় বলল, ছিল। আমার বুকটা ধড়পড় করে উঠল। আমি আর কিছুই বলতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, কিন্তু সে আমার জীবনে এখন আর নেই। কে ছিল সে? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একজন মানুষ যাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল। আমি চুপ করে শুনছিলাম। হঠাৎ সে আমার হাতটা ধরে বলল, তুমি ভয় পেও না। তোমার কাছে আমার অতীতের কোনো হিসাব লুকাবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমার অতীত যাই হোক, আমার ভবিষ্যৎটা আমি তোমার সাথেই দেখতে চাই। সেদিন প্রথমবার আমি বুঝলাম, ভালোবাসা সব সময় প্রথম দেখায় আসে না। কখনো কখনো একজন অচেনা মানুষকে প্রতিদিন একটু একটু করে চিনতে চিনতে হঠাৎ একদিন মনে হয়, এই মানুষটাকেই তো আমি এতদিন খুঁজছিলাম। কিন্তু আমি তখনও জানতাম না রায়হানের অতীতেই সেই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে আসতে চলেছে। আর তার ফিরে আসার পর আমাদের এই নতুন সম্পর্কটা কোন দিকে যাবে সেটাই তখনও অজানা ছিল। সেদিন রায়হানের মুখে তার অতীতের কথা শোনার পর আমার ভিতরের ভয়টা কিছুটা কমে গিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, সে মেয়েটা কে ছিল? কেনই বা সে আমাকে ফোন করে বলছিল রায়হানকে আমি যতটা চিনি সে নাকি ততটা সহজ মানুষ নয়। পরের দিন সকালটা অন্য দিনের মতোই ছিল। রায়হানের অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি চুপচাপ তার শার্টের বোতাম ঠিক করে দিচ্ছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি কি কিছু বলতে চাও? না তো। তাহলে এত চুপচাপ কেন? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। তারপর বললাম, তুমি অফিস থেকে কখন ফিরবে? সে হেসে বলল, কেন, আমাকে মিস করবে? তখন আমি লজ্জা মেশানো কণ্ঠে বললাম, কে বলেছে? তোমার চোখ। আমি মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু সে বেরিয়ে যাওয়ার পরও তার কথাটা বারবার মনে পড়ছিল। সেদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ বাইরের দরজায় শব্দ হলো। ভাবলাম হয়তো রায়হান কিছু ফেলে গেছে। দরজা খুলেই দেখি একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদামাটা পোশাক, চোখে অদ্ভুত একটা ক্লান্তি। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি রায়হানের স্ত্রী? আমার বুকটা কেঁপে উঠল। সেই কণ্ঠ আমাকে ফোন করেছিল। আমি ধীরে ধীরে বললাম, জি। মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি তাকে ভিতরে আসতে বললাম। সে বসার পর অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করলো। খামটা আমার হাতে দিয়েই বলল, এটা রায়হানের, কিন্তু এটা আমাকে কেন দিচ্ছেন? মেয়েটা নিচের দিকে তাকিয়ে বলল, কারণ এটা আপনার জানার অধিকার। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো ছবি। ছবিতে রায়হান আর সেই মেয়েটা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। তারপর মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে ধীরে ধীরে উত্তর দিল, আমার নাম নীলা। আমি এক সময় রায়হানকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার মাথাটা যেন ঘুরে উঠল। কি বললে? নীলা শান্ত গলায় বলল, হ্যাঁ, আমাদের সম্পর্ক ছিল। তাহলে তোমাদের বিয়ে হলো না কেন? নীলা কিছুক্ষণ চুপ করেই রইল। তারপর বলল, কারণ আমি রায়হানকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, কেন? নীলা আমার দিকে তাকালো। তার চোখে তখন পানি। কারণ আমি তখন ভেবেছিলাম রায়হান আমাকে সুখী করতে পারবে না। আমি টাকার পিছনে ছুটেছিলাম, আর রায়হান তখন খুব সাধারণ একটা চাকরি করত। আমি তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। আমি চুপ করে শুনছিলাম। নীলা আবার বলল, কিন্তু কয়েক বছর পর বুঝলাম যাকে টাকার জন্য বেছে নিয়েছিলাম সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি। তখন আমি রায়হানের কাছে ফিরে যেতে চেয়েছিলাম। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তারপর? নীলা চোখ মুছতে মুছতে বলল, রায়হান আমাকে ফিরিয়ে দিয়েছিল। কেন? নীলা মৃদু হেসে বলল, কারণ তখন তার জীবনে তুমি চলে এসেছিলে। আমি কোনো কথা বলতে পারলাম না। নীলা উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকিয়ে বলল, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছিলাম। রায়হান তোমাকে সত্যিই ভালোবাসে। আর এবার তুমি যেন তার বিশ্বাসটা কখনো ভেঙো না। নীলা চলে গেল। আমি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, রায়হান আমাকে কেন এসব কথা আগে বলেনি? সন্ধ্যায় রায়হান বাসায় ফিরল। দরজা খুলেই সে বুঝতে পারল আমি আজ অন্যরকম চুপ। সে কাছে এসে বলল, কি হয়েছে? আমি তার দিকে তাকিয়ে বললাম, আজ নীলা এসেছিল। রায়হানের মুখের হাসিটা এক মুহূর্তেই মিলিয়ে গেল। সে শুধু বলল, নীলা? হ্যাঁ, সে আমাকে সব বলেছে। রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল,
তাহলে তোমার কাছে এখন আমার কিছুই লুকানোর নেই। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, না, এখনো সবকিছু জানা হয়নি। সে অবাক হয়ে বলল, মানে? আমি তার হাতে সেই পুরনো ছবিটা তুলে দিলাম আর বললাম, এই ছবিটার পিছনে যে তারিখটা লেখা আছে সেটা আমাদের বিয়ের মাত্র 3 মাস আগের। রায়হান ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝলাম নীলা শুধু অতীতের মানুষ নয়, তার ফিরে আসার পিছনে আরো বড় কোনো কারণ আছে। আর সেই কারণটা জানার পর হয়তো আমাদের ভালোবাসাটা চিরদিনের জন্যই বদলে যাবে। গল্পটা কি চলবে? গল্পটা যদি চলে, আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নেক্সট পার্ট আপলোড করব। তা নয়তোবা আর বেশি দূর এগোবো না।